আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আমার গলাটা অনেক ভাঙে গেছে ঠান্ডাতে। তো আজকে আমার ফুপি চলে গেল, ফুফাতো ভাই আসছিল নিতে। তো আজকে সারাদিন কি করলাম, আর আব্বা এখনও মনে করেন সুস্থ হয়নি। মনে করেন সে দাঁড়াইতে অনেক কষ্ট হয়, আর দাঁড়াইতে কষ্ট হয়। মনে করেন মার উপর অনেক প্রেশার পড়ে গেছে, মনে পানিতে সেক দিতে হয়, গরম পানি দিয়ে, মনে করেন অনেক ঝামেলা। তো এই ঝামেলা নিয়ে আসি। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন তাড়াতাড়ি সুস্থ করে দেয়, আপনারা সবাই দোয়া করবেন। তো আমি গলা ভাঙ্গা দেখে কথা বলতে পারতেছি না। তো পুরো ভিডিওটা দেখবেন। আজকে ভিডিওতে কি আছে সব কিছু আপনারা দেখতে পারবেন। তো দেখতে থাকুন আর আমাদের জন্য দোয়া করবেন। তো এদিকে দুপুরে খাওয়া দাওয়া করে সবাই পান খাইতেছে, আর এই যে আমাদের কন্যা দুপুরে পান খাইতেছে, দুপুরে খাওয়া দাওয়া করে সবাই। আর এদিক দিয়ে যে ঘরের বড় বউ কাম কইরা কইরা তারপরে যেগুলো ইয়া করতেছে। আর আমার ফুবু কি করতেছে দেয় না, হাড়ি ভাতের সব ধুয়া লাইছে। বউ কষ্ট হইব দেখে, দেখছেন? বউর কষ্ট হইব দেখে সব হাড়ি ভাতে দিয়া দিয়েছেন। আর এদিক দিয়ে ভাই আমরা আর লেবু দেখেন কত লেবু, আব্বারে খাওয়াইতে হয় তো সেই জন্য লেবু, কত লেবু নিয়ে আসছে। আর ফুবু কত আমরা নিয়ে যান, বুঝছেন? আমরা হ্যাঁ নিয়ে যান। তো ফুবু এগুলো সব হাড়ি ভাতে ধোয়া এলো, ধোয়া শেষ। ওই ফুবুরে কই করে আমরা নিয়ে যান বউর জন্য। এদিক দিয়ে ভাবি সব কিছু গুছায় রাখতেছে, খাওয়া দাওয়া শেষ। গুছো করে নিয়েছে না, চুল ভিজান নেই, মনে করেন সবাই ব্যস্ত থাকে। তো আজকে অনেকটা ভালো আছি। আমারও শরীর দেন গলা ভেঙে গেছে, অনেকটা ভালো আছি শরীর। কালকে ডাক্তারের কাছে গেছিলাম, ডাক্তারের মেডিসিন আবার চেঞ্জ করে দিছে। হ্যাঁ লাকসাবান এটা বইলে দেবে না, আমার ছেলে দেখছেন, আমার রাজা পোলা এটা সব আমার ছেলের জন্য দোয়া করবেন। আর আব্বা ঘুমাইতেছে, আব্বা খাওয়াই দিছে মা। তো ওই যে দাদার রুমে যায়, লাইট জ্বলো, ওই যে দাদা ওই যে ঘুমাইতেছে। অপারেশন শরীর এত খারাপ হয়েছে অপারেশনের পরে, রেক্সিনে শুইতেই চায় না, যেন রেক্সিন কই এসে বসছে, কোনো ইয়া নাই শরীরে। লাইটটা বন্ধ করে তো শুয়ে থাক। তো সবাই দোয়া করেন, আমার বাবা দেখেন কি অবস্থা হয়ে গেছে। ওই বৃষ্টি গেছে, বৃষ্টির ভিতরে লেগেন। হ্যাঁ রে, বৃষ্টির কোনো মা বাপরে পানি ফেলাইতেছে না, বৃষ্টি ওই পানি ফেলায় না, বৃষ্টি খেলা। সেদিক দিয়ে পানি পড়তেছে না নাকি, বৃষ্টি কি কষ্ট করে দেওয়া আনা একটা। ওই যে নুরে দাদি কি জানি দেখতেছে। তো আজকে ফুপি মনে হয় চলে যেতে পারে। হ্যাঁ এই জায়গায় দিয়ে দেন, কম্বল পানি না পড়লে এই জায়গায় দিলে টানবো। বৃষ্টির কোনো ইয়া নেই, রোদ আর এই বৃষ্টি, কি অবস্থা। ঘরে রোগী অসুস্থ থাকলে সব কিছু এলোমেলো থাকে। তো আব্বা অসুস্থ, তো সব কিছু যদি খালাম্মা ফুপি ভাবি করে কম্বল ধুইয়া দিচ্ছে। তো ফুবু আজকে চলে যাবে, ছোট ভাই এসে ছোট ভাই নিয়ে যাইব। আর ভাইয়া কথা বলতেছে না, মাসুম দিনকে আইছিল।
এদিক দিয়ে চা বানাইতেছে, তো ফুপি চলে যাবে, তো সবাইকে চা দিতেছে। ঠিক মতন হয়েছে না? ওই হয়েছে আর ভাইবেন কই ওরি। ফুপু সব কাগজ চোর গোছাইতেছে, তা আমাদের ঘর সব এলোমেলো। তো ওই যে খালায় নামাজ পড়ছে। কথা বলতেছে নবের করে নবে সাইকেল, এই জন্যই তো ঘুমাইতে দিল না আমারে। সেদিক দিয়ে যে নাস্তা সবার জন্য তৈরি আনছে, তো খাবে এখন পুরি। ওই যে ভাবি সাইকেল লে আইছে রাখা সবাই। চাটি ঠান্ডা হয়ে যেতেছে না? চা খাওয়া হয়েছে নাকি জিগা? হ্যাঁ, ওই যে কেমনে রাখবো পাগল? খাওয়া হইলে একটা চেয়ার দিয়ে অন্য দিয়ে দেব। খান নাকি ভাই? না খাইব না, খান। ওই যে দেখেন আমাদের দেশ কিভাবে ভাঙতেছে, তো এই যে ভিডিওতে দেখাচ্ছে। তো আমাদের নদীতে অনেক নদী ভাঙতেছে, আমাদের পদ্মা নদী তো ভাঙতেছে, কেমনে বাড়ি করবো এই চিন্তায়। আমাকে দিঘির ঘাট শেষ করে লেছে, তো এই যে ভিডিও করে আনছে এগুলো দেখতেছে। হ্যাঁ, অনেক ভাঙতেছে, তো সবাই ভিডিও তো দেখতেছে। আপা আসছে আব্বাকে দেখার জন্য। হ্যাঁ, নানি বাড়ি বুগলো, ওই যে ব্রিজটা আছে না, ব্রিজের বুগলো। তো এই যে কেমন নদী ভাঙতেছে দেখেন। আমাদের এলাকা নদী তো অনেক ভাঙতেছে, অনেক বছর ভাঙানো বন্ধ ছিল, এখন আবার ভাঙতেছে। যাইব গা, ওই যে ভাই বিদায় নিতেছে, যাইতেছে গা, পরে দেখবো। আবার কয়ে যাইতেছে। তো ফুবু তার ভাইয়ের কাছে মাপ চাইলো, মাপ সাপ করে দিতে। দোয়া কইরেন আল্লাহ যেন জায়গা দেখে সুন্দর ইয়ে করেন খায়েন টায়েন মানুষের না খাইতে শরীরে শক্তিও খায়, যা দেয় খায়েন। হ্যাঁ, ওই টাকাতে কি করবা? দেখ তো চা, দেখ ছোট থাকলে তো আমাকে দিত না কি ছোট চাচা। দেখে শুনে যাস গিয়া ফোন দিস, বুঝছস? তো ফুপি চলে গেল, আর চাচু ওকে টাকা দিয়ে গেছে সেটা বলতেছে। তাহলে সবাই নিয়ে খাবি, তো দাদিকে নিয়ে সবাই নিয়ে খেতে। আল্লাহ চিন্তা করছেন। টেরা কই গো?
আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। তো ভিডিওটা আজকে এই পর্যন্ত, সবার সাথে গল্প করলাম, অনেক আনন্দ করলাম। আর আমাদের গ্রামে অনেক, আমাদের যে বাজারটা দিঘির পার অনেক ভাঙতেছে, তো আমরা বাড়ি করার কথা ছিল অনেক অফ করে রাখছি। তো দেখি নদী কোন পর্যন্ত হয়, তারপরে বাড়ির কাজ ধরবে। এদিক দিয়ে আব্বু অসুস্থ, চারোদিকেই ঝামেলা। তো ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।